হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে কাবেরী বলছি। তোমাদের সাথে চলে এলাম গল্প করতে, মনের কথা কিছু শেয়ার করতে চলে এলাম। কাজ করছি আর কত কিছু ভাবছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একা থাকলেই তো বেশি চিন্তা ভাবনাগুলো হয়। আর আজকে কিন্তু কাজ করতে করতে মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। মাকে দেখেই আমরা কত অনুসরণ করে মায়ের মতন চলার চেষ্টা করি, আর সেইগুলো মনে পড়ছিল। আজকে পুরনো কথা সব মনে পড়ছিল আর ভীষণ মন খারাপ হচ্ছিল। হ্যাঁ, আর কোনো কিছু সমস্যা হলে মায়ের সাথে আমরা শেয়ার করতাম, সেটাও পারি না এখন। মা বাবা অনেক অকালেই চলে গেছেন পৃথিবী ছেড়ে। আর ভীষণ মন খারাপ হয়, এক এক সময় তো খুব মন খারাপ হয়, মায়ের সাথে শেয়ার করতে পারি না। আর মা বাবার মতন তো আপন বোধহয় পৃথিবীতে আর কেউ হয় না। যত যত যেই থাকুক, আমার তো মনে হয় মা বাবার থেকে আপন কেউ হয় না। মায়ের সাথে যেটা শেয়ার করলে যেটা মনে হয় একটা শান্তি, মনের শান্তি, সেই শান্তিটা কারোর সাথে পাওয়া যায় না। আর সেটাই আমরা এখন করতে পারি না, যেহেতু মা বাবা নেই। আর মায়ের তাই কথাগুলো মনে পড়ছিল, মায়ের কথা মতন চলার চেষ্টা করি আমরা। আর দেখো বন্ধুরা, এই যে ওভেনটা আমি মুছছি, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ওভেন। আর শাশুড়ি মাও এটা ব্যবহার করতেন। আমি কিন্তু খুব যত্ন করে রেখেছি, খুব সযত্নে আমি এটাকে ব্যবহার করি। যতদিন চলে যায় যাক, তারপর যখন একদম ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে, তখন নাই আমি আবার নতুন একটা এনে এই জায়গাটায় বসাবো। কিন্তু এখন যতদিন চলে যায় যাক, আমি খুব যত্ন করে ব্যবহার করি। মনে যেন শাশুড়ি মায়ের স্পর্শ আছে। শাশুড়ি মা ব্যবহার করতো, আমিই ব্যবহার করছি 25 বছর, তার আগে শাশুড়ি মা করতেন। হ্যাঁ, তারপর আমাদের মাকেও এরকম এই সব জিনিসগুলো না দেখেছি। মাও শ্বশুর শাশুড়িকে খুব সম্মান দিতেন। মাও সেরকমভাবেই চলার চেষ্টা করতেন। সেই জিনিসগুলো আমরাও শিখেছি। আর মা আমাদেরকে বলেও দিত, শ্বশুরবাড়িতে যখন এসেছিলাম, এইভাবে চলবি, ওই করবি, ওরা যা বলবে তাই শুনে চলবি, ওরা যেটা ভালোবাসে ওদের মতন চলবি। এই কথাগুলো না ভীষণ মনে পড়ছিল। আর দেখো, এই ওভেনটা কিন্তু এগুলো লোহার স্ট্যান্ড বলে আমি কিন্তু প্রত্যেকদিন ধুই না, যেহেতু মরিচা পড়ে যাবে। সেটাও তোমাদের বলে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে মুছছে কেন, ধুলেই তো হয়ে যায়। কিন্তু রোজ বার করি না, খুব মাঝে সাঝে বার করি, যেহেতু লোহার, ওই জন্য। আর খুব যত্ন করি। শাশুড়ি মায়ের ছোটোখাটো জিনিসগুলো, সামান্য জিনিসগুলো আমি খুব যত্ন করে রেখে দিই। যেমন পাউডার কেস, সিঁদুর কৌটো, এখনও যত্ন করে রেখে দিয়েছি, যে পরের জেনারেশনে সেইটা এসে দেখবে, আমার দেখাদেখি তারাও যদি একটু করে, তাহলে খুব সত্যি এগুলো মানে ভালো লাগে। আমরাও মাকে দেখেছি, মা এরকম করতো। আমাদের ঠাকুমা দাদু জিনিস খুব যত্ন করে রাখতো, সম্মান দিত। আমরাও সেটা করছি। আমিও চাই যে আমার পরের জেনারেশন, যে আমার ছেলেও যেন তাই করে। জানি না করবে কি না, ওদের মধ্যে তো একটু অভাব দেখা যায় এখন। সত্যি কথা বলতে ওদের মধ্যে সেই জিনিসটা খুব কম আছে, মানে দেখি না, সেরকমভাবে দেখতে পাই না। কিন্তু চেষ্টা করি শেখানো তাদেরকে, যে তোরাও এরমভাবে চলবি। আর ভালো লাগে, বেশ মনটাও ভালো লাগে। আর আমিও কিন্তু পুরনো বাড়িটাকেও মানে খুব যত্ন করে রাখি, চেষ্টা করি পুরনো বাড়িটাকেও ভালোবেসে ভালো করে রাখতে। আর মা যেভাবে বলে যে সেই কথাগুলো মনে করি, সেরমভাবে চলার চেষ্টা করি। তাই আজকে এই ওভেনটা মুছতে মুছতে ভীষণ মায়ের কথা মনে পড়ছিল। মা কী বলতো, সেই মতনই চলি, এখনও চেষ্টা করি। হ্যাঁ, আর তাই ভাবছি, আর খুব মন খারাপ হচ্ছে। আর তোমাদের সাথে তাই বন্ধুরা কথাগুলো সব শেয়ার করছি। আর যত বয়সের দিকে যাচ্ছি, তত যেন এই সব কথাগুলো না ভীষণ মনে পড়ে একা থাকলে। হ্যাঁ, জানি না কী হবে ভবিষ্যতে, আমাদের পরের জেনারেশন কী করবে, ওরা কীভাবে চলবে, এইগুলো যে কী সব মানে ভাবি যখন একা থাকি। এইগুলো খুব ভাবি, খুব চিন্তা হয়। আর সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, শেয়ার করতে করতে আমার কাজগুলোও সেরে নিচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও ভালো লাগে। আর পুরনো বাড়িতে একটু খাটুনি তো বেশি, সেই জন্য আমি খুব খুব চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যার জন্য একটু আমার খাটুনিটাও একটু বেশি হয়, সত্যি কথা বলতে। আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা সবাই বলো, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। আর দেখো, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল সমস্ত। আর দেখো, যেগুলো হয়েছে সব ঢেকে রেখেছি, সব রান্না করার সময় কিন্তু তেলগুলো যাতে না ছিটকে যায়, তার জন্য সব কাপড় দিয়ে ঢেকে রেখেছি। পরে আবার রান্না হয়ে গেলে খুলে দিই, আবার এক এক সময় না খুলেই রেখে দিই, এমনিই রাখি। তাই এইরকমভাবে চেষ্টা করি। আর সবথেকে বড় কথা, ভালোবাসি। যে কোনো যাই করি, কোনো জিনিসকে ছোটোই হোক আর বড়ই হোক, ভালোবেসে কাজ করি। মানে আমি এই রান্নাঘরটাকেও, পুরনো হলেও ছোটো রান্নাঘর, ভাঙাচোরা হলেও আমি কিন্তু ভালোবেসে কাজ করি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার